عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হই যে মহান রব্বুল আলামিন সাইয়্যিদাতুল আইয়াম ইয়াউমুল জুমআতে গুরুত্বপূর্ণ একটি ইবাদত জুমার সালাত আদায় করার জন্য সুন্দর একটি মাজলিস তথা জুমার মজলিসে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হই। সবাই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদারে মদিনা
আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করে আজকে আমরা জুমার সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত প্যারে হাজিরিন, আমরা যাদের জন্য এই পৃথিবীটাকে সাজাই, সেই প্রিয় সন্তান, প্রিয় বাবা, প্রিয় ভাই বোন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন তার সংক্ষিপ্ত একটু আলোচনা। সেটা হচ্ছে, প্রথমত ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। তাহলে যারা ঈমানদার, নিজেকে ঈমানদার হিসেবে পরিচয় দেয়, শুধু ঈমানদার হিসেবে পরিচয় দিলেই হবে নাকি কিছু কাজ আছে, সে বিষয়ে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে যারা ঈমানদার ও হাজারু, হিজরত করে, মানে ঈমান আনার সাথে সাথে তার বাসস্থানটা অত্যন্ত কষ্টকর হয়ে যায়, তখন তাকে কি করতে হয়? হিজরত করতে হয়। যদি এরকম পরিবেশ পরিস্থিতিতে সে পড়ে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং জিহাদ করে নিজের জান এবং মাল সব কিছু দিয়ে, মানে নিজের জান মালকে আর পরোয়া করে না। কারণ নিজের জান মাল বলতে তো আসলে কিছু নেই, নিজের জান মাল বলতে কিছু আছে? আমরা একটা সময় নিঃস্ব ছিলাম, যখন আমরা পৃথিবীতে আসি নিঃস্ব ছিলাম না। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করার কারণে আস্তে আস্তে আমরা শারীরিক মানসিক বিভিন্ন পরিশ্রম করার ফলে আস্তে আস্তে হয়তো অর্থ সম্পদের মালিক হয়ে যাই। কিন্তু যখন আবার আমাদের মৃত্যু হবে, কিছু নিয়ে যেতে পারবো? এই অর্থ সম্পদ আমার সাথে যাবে? সন্তান সন্ততি স্ত্রী পুত্র কিছু যাবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে যদি তারা মুমিন হিসেবে নিজেদেরকে দাবি করে, তার প্রমাণ হিসেবে তাকে দেখাতে হবে যে আল্লাহ তাআলা তার জানমাল সমস্ত কিছু কিনে নিছে। আল্লাহ তাআলার কাছে আমরা বিক্রি হয়ে গেছি। আমার কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। তো জান্নাতের বিনিময়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে বিক্রি হয়ে থাকি, তাহলে এই জান, এই মাল কার? আমার আছে? আর আমার আর কোনো আছে? থাকলো? ঈমানদারও দাবি করব, আবার জানমালের নিজেরে থাকবে না। যদি ঈমানদার দাবি করি, আল্লাহ বলতেছেন যে মুমিনের জানমাল আমি কিনে নিছি, বিনিময় দিছি, এমনি এমনি না। বিনিময় কি? জান্নাত। তো যদি আমি জান্নাতও চাই, আল্লাহ তাআলার কাছে বিক্রি হয়ে থাকি, তাহলে আর আমার জানমাল থাকে না। এই জানমাল দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জিহাদ করার মাধ্যমে ঈমানদার হিসেবে আমাদেরকে পরিচিতি দিচ্ছেন। উলাইকা হুমুল আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। যখন এই ঈমানদার ঈমান আনবে, হিজরত করবে, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যখন জিহাদ করবে, তখন আল্লাহ তাআলা আ'যামু দারাজাতান ইনদাল্লাহি, তার মর্যাদাটা আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ হয়ে যাবে। তার মর্যাদা কি হয়ে যাবে? সর্বোচ্চ হয়ে যাবে, শ্রেষ্ঠ হয়ে যাবে, অনেক বেড়ে যাবে। কখন? যখন প্রথম শব্দ আমানু, ঈমান আনবে, ঈমান আনয়ন করছি, এই শব্দটা উচ্চারণ করার পরে তারপরে জিহাদের মানে হিজরতের অপশন থাকলে হিজরত করবে, জিহাদের অপশন থাকলে জিহাদ করবে। জিহাদের অপশনটা কি? জিহাদ মানে কি শুধু তলোয়ার দিয়ে যুদ্ধ করা, মারামারি করা? না, জিহাদ মানে হচ্ছে আমি কি পরিবেশে বেড়ে উঠছি, সেই পরিবেশটাকে পরিবর্তন করে আল্লাহ তাআলা আমাকে কি নির্দেশ দিচ্ছেন সেই পরিবেশে কনভার্ট হওয়ার চেষ্টা করা।
মানে আল্লাহ তাআলা বলতেছেন তোমার জানমাল আমি কিনে নিচ্ছি, কিন্তু আমি আমার জানমাল আঁকড়ে ধরার চেষ্টা করতেছি। তাহলে পরিবেশের পরিবর্তন হলো? হলো না। তাহলে জিহাদ হলো? জিহাদ এইখানেও জিহাদ, এইখানেও জিহাদ যে আল্লাহ আমাকে বলেছেন। অতএব আমাকে কি করতে হবে? যত কনকনে শীতে হোক না কেন আমাকে বিছানা ছেড়ে উঠতেই হবে, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে। এটার নাম জিহাদ। তার মানে জিহাদ হচ্ছে হাওয়া, মানসিক প্রবৃত্তি, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, নফসের তাড়না, এগুলোকে কন্ট্রোল করে আল্লাহ তাআলার হুকুম যখন আমি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব, সেটা হবে জিহাদ। তাহলে এই জিহাদ করার পরে যদি এগুলো করে, তখন তার মর্যাদা শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যাবে। তখন কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল ফাইজুন। যদি শ্রেষ্ঠত্ব মর্যাদা বেড়ে যায় তাহলে এরা কি হবে? সফল কাম হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। যখন এরকম মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, তখন তার জন্য ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলা যে তার জন্য কি দাও? সুসংবাদ দাও। ইউবাশশিরুহুম, তাদেরকে সুসংবাদ দাও। আল্লাহ তাআলা সুসংবাদ মানে তো ভালো সংবাদই। দুনিয়াবি সুসংবাদ মানে তো আমরা ভালোই বুঝি, তাহলে আল্লাহ সুসংবাদ মানে আরও ভালো, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলতেছেন ইউবাশশিরুহুম রব্বুহুম, তার রবের পক্ষ থেকে তার জন্য সুসংবাদ দাও। কি সুসংবাদ? বিরহমাতিম মিনহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর রহমত, করুণা, দয়া, এগুলোর সুসংবাদ দাও। সাথে কি আছে? ওয়ারিদওয়ান, এবং সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টিরও সুসংবাদ দাও। আরও আছে কি সুসংবাদ? ওয়া জান্নাতিল লাহুম। তাহলে সুসংবাদ কয়টা? একটা বলতেছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর রহমত, করুণার সুসংবাদ। সাথে আছে আল্লাহ তাআলা তার প্রতি এখন সন্তুষ্ট হয়ে গেছেন, এই সুসংবাদ। সাথে এই সুসংবাদগুলোর সাথে আরও আল্লাহ তাআলা তাকে বলতেছেন ওয়া জান্নাতিন, সুসংবাদ দেওয়া তাকে জান্নাতের। কীরকম? লাহুম ফিহা নাঈমুম মুকিম, এমন নিয়ামতপূর্ণ জান্নাত যেখানে সে স্থায়ীভাবে বসবাস করবে, এখান থেকে বের হওয়ার কোনো প্রয়োজন থাকবে না। তারপরে খালিদিনা ফিহা আবাদা, সাথে আবার নাঈমুম মুকিম বলার পরেও আরও অতিরিক্তভাবে যোগ করে বলতেছেন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আবাদা মানে যুগের পর যুগ, যেটার কোনো শেষ নাই, মানে কোনোভাবে এর পরিসমাপ্তি হবে না। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে রয়েছে মহা পুরস্কার। আমাদের মানুষের কাছেই তো যদি বলা যায় পুরস্কারের কথা, সেখানে তো আমরা কত কিছু চিন্তা করে বসে থাকি, অথচ আল্লাহ তাআলার কাছে পুরস্কারের কথা তাহলে তো আমরা চিন্তা করে কুলেই পাবো না। কুলাতে পারবো? আল্লাহ তাআলা কি রেখেছেন? আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে এটা বলেছেন যে আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু রেখেছি যা সে কল্পনাও করতে পারবে না। অন্য জায়গায় আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য এমন কিছু রেখেছেন যা এই পৃথিবীর চোখ কখনো দেখে নাই, পৃথিবীর কান কখনো শোনে নাই, আর পৃথিবীর মানুষ যেই পর্যন্ত কল্পনা করতে পারে সেই কল্পনার ধারে কাছেও যেতে পারে নাই। এরকম নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহর যারা অনুগত, আল্লাহর যারা নেক বান্দা, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যারা ঈমান আনয়ন করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তার নাম হচ্ছে মহা পুরস্কার। এখন আসেন এই পুরস্কারগুলো পাওয়ার জন্য কি করতে হবে? এই পুরস্কারগুলো আমি যদি পাইতে চাই আল্লাহ তাআলার কাছে, তাহলে আমার কাজ কি? আমরা কি এমনি এমনি কাউরে কিছু দেই নাকি? দেই। তাহলে আল্লাহ তাআলাও তো দিবেন, এমনি এমনি দেবেন, একটু বাজায় নিয়ে দেবেন না, না হলে পরে তো ইনসাফ হবে, ইনসাফ হবে না। এই জন্য আল্লাহ তাআলা এখন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া
দেখেন কত বড় শক্ত কথা। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যদি নিজেকে ইমানদার হিসেবে দাবি করে থাকো তোমাদেরকে বলছি। আল্লাহ তাআলা কাকে বলতেছেন? যে তোমরা যদি নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করে থাকো তাহলে তোমাদেরকে বলছি। কি বলছি? লা তাত্তাখিযু আবাউকুম, তোমরা তোমাদের বাবাদেরকে গ্রহণ করো না, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইদেরকে গ্রহণ করো না, আউলিয়া, বন্ধু হিসেবে। কার কথা? আল্লাহর কথা। একটি শর্ত দিছেন। কি শর্ত? সেটা হচ্ছে যে তোমরা তোমাদের ভাই বা তোমাদের বাবাকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি ইনিস্তাহাব্বুল কুফরা, যদি তোমার ভাই বা যদি তোমার বাবা কুফরিকে পছন্দ করে, কুফরিকে ভালোবাসে, ইমানকে যদি তারা না ভালোবাসে, বাবা হোক, ভাই হোক, সন্তান হোক, যদি ইমানকে ভালো না বাসে তাকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো না। কাকে? বাবাকে, জন্মদাতা পিতাকে। নাকি কার কথা? আল্লাহর কথা। একই মায়ের উদরে থাকা ভাইকে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের ময়দানে ভাই বাপের পরিচয়টা কি রকম হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ, কিয়ামতের ময়দানে সেদিন পালাবে। পালাবে কিভাবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাই থেকে, ওয়া উম্মিহি, মা তার সন্তান থেকে, সন্তান তার মা থেকে, ওয়া আবিহি, বাবা তার সন্তান থেকে, সন্তান তার বাপ থেকে, ওয়া সাহিবাতিহি, স্ত্রী স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে, বন্ধু বন্ধু থেকে পালাবে। পালায় বেড়াবে। কিভাবে পালায় বেড়াবে? মুখ যাতে না দেখা লাগে। কার জন্য আমরা করতেছি? কার জন্য এগুলো আমরা করতেছি? সেই সন্তান, সেই বাবা মা যদি কুফরিতে নিমজ্জিত থাকে তাকে যেন বন্ধু হিসাবে আমরা গ্রহণ না করি, সেটার নির্দেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। তাহলে কি বলতেছেন? লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। যদি ইমানের প্রশ্নের মধ্যে কুফরিকে কোনো বাবা, কোনো সন্তান, কোনো ভাই যদি প্রাধান্য দেয়, কুফরিকে ভালোবাসে, কুফরিকে বেশি মহব্বত করে, তাদেরকে বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করতে পারবে না। কাদেরকে বলছে? ইমানদারদেরকে। আমরা যদি নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করি তাহলে আমাদের জন্য এই আয়াতটা প্রযোজ্য তো? নাকি আয়াতটা প্রযোজ্য? আল্লাহ তাআলার হুকুমটা কি ফরজ না? আল্লাহ তাআলা যা কিছু করতে বলেছেন সেটাও ফরজ, যা কিছু করতে নিষেধ করেছেন সেটাও ফরজ। তাহলে আমরা নিজেদেরকে ইমানদারও দাবি করব, আবার সয়াবিনের মতো যদি থাকি তাহলে এইটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ইমানদার হতে গেলে ইমানদার হিসাবে নিজেকে প্রমাণ দেখাতে হবে। কি প্রমাণ? প্রমাণ আমরা উপরে একটু দেখে এসেছি যে ইমানদার হতে গেলে হাজারু হিজরত করতে হবে, প্রয়োজনে জাহাদু, জিহাদ করতে হবে, আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে, জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে, হিজরত করতে হবে। ইমানদার ঘোষণা দেওয়ার পর সেই অনুযায়ী কাজ করে প্রমাণ দেখাতে হবে। সেই ক্ষেত্রে যদি এরকম অপশন আসে যে তোমার বাবা, তোমার ভাই তারা ইমানদার না হয়ে কুফরিকে প্রাধান্য দিচ্ছে, তাদেরকেও বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন অমাইয়াতাল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। এখন এ অবস্থায় আমি হুকুম দিলাম, আল্লাহ বলতেছেন আমি যে হুকুম দিলাম যে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারপরে যদি তোমরা আমার কথা না মানো, আমার হুকুম থেকে যদি তোমরা মুখ ফিরায় নাও, তারপরেও যদি তোমার ওই ভাইকে, তোমার ওই বাপকে যদি তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো, কাফের হওয়া সত্ত্বেও, ইমানের উপরে অবিচল হওয়া না হওয়া সত্ত্বেও যদি গ্রহণ করো, তাহলে তোমরাই জালিম। বিষয়টা কি আমাদের জন্য কঠিন না? পরিস্থিতিটা কঠিন না? আমাদের যেই বাবা আমাদেরকে ছোট থেকে লালন পালন করলেন কত কষ্ট করে, অথচ ইমানের দাবিতে এসে আমরা সেখানে কি ফেল হয়ে যাচ্ছি।
অন্য এক জায়গায়, এটা কাকে বলল? সন্তানকে বলল। তো অন্য এক জায়গায় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিয়ামতের ময়দানে যখন পিতা জাহান্নামে যাবে অবস্থা, তখন প্রয়োজনে পিতা সন্তানকে তার জামিনদার দিবে যে আল্লাহ, আমার সন্তান, আমি একে দিলাম, একে জাহান্নামে দাও, তাও আমাকে জান্নাতে দাও। বিষয়টা কি মাথায় আসছে? এখানে তো সন্তানকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, তাই না? অন্য জায়গায় কোরআনে আল্লাহ তাআলা বলতেছে, যখন জাহান্নামে যাবে অবস্থা, সেরকম মুহূর্তে পিতা তার সন্তানকে আল্লাহর কাছে জামিন দিবে যে আল্লাহ, এই আমার সন্তান, একে জাহান্নামে দাও, আমি তাও জান্নাতে যাই। বিষয়টা কি বোঝা যাচ্ছে? তাহলে পিতা এবং পুত্রের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ঈমানের অবস্থানে। ঈমান যদি ঠিক থাকে তাহলে সমস্ত মানুষ বন্ধু। ঈমান যদি ঠিক না থাকে তাহলে পিতা পুত্রের মধ্যেও সম্পর্ক থাকবে না বন্ধুত্বের। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরেও আরেকটু কঠিন করে দেই। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এইখানে 8টা শর্ত দিয়েছেন, 8টা কাজ আল্লাহ তাআলা বলতেছেন যে এই 8টা কাজের থেকে 3টা কাজকে বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, কুল, আপনি বলে দেন। কাদেরকে বলে দিবেন? তার সাহাবীদেরকে, তো মানে আমাদেরকেও, তার উম্মতদেরকে। আর আল্লাহ তার রসুলকে বলতেছেন, কুল, হে নবী, আপনি বলে দেন। এতক্ষণ আল্লাহ তাআলাই সরাসরি বক্তব্য দিলেন, আবার আল্লাহর রাসূলকেও কাজে লাগাচ্ছেন যে আপনি এখন বলে দেন, আমি তো বললামই। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে আবার বলতেছেন, রাসূল, আপনিও বলে দেন। কি বলবেন? ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমাদের যে সম্পদ রয়েছে এই সম্পদসমূহ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ব্যবসার ভিতরে লাভ লসের যে একটা তটস্থ ভয়, আশঙ্কা, শঙ্কা থাকে না? ব্যবসার মধ্যে লস হতে পারে, লাভ হলে তো খুশি, লস হলে টেনশন না, লস হলে মাথা খারাপ, মানে কারোর সাথে ঠিকঠাক মতো কথা বলতে পারি না আমরা, এরকম একটা পরিস্থিতি যখন সৃষ্টি হয়, এই শব্দটাকে আল্লাহ তাআলা বলছেন তিজারাতুন তাখশাউনাহা কাসাদাহা, মানে তটস্থ থাকা, মানে সবসময় একটা আশঙ্কা থাকা, এই বুঝি লস হলো, এই বুঝি লস হলো। এরকম পরিবেশ পরিস্থিতিতে ওয়া মাসাকিনা তারদাউনাহা, এবং তোমরা মিসকিন হয়ে যাবে এই ভয়ে। মাসাকিনা, মিসকিন মানে অসহায় হয়ে যাবে, ব্যবসায় লস হলে তো অসহায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই ভয়ে। তারদাউনাহা, এই ভয়ে আল্লাহ তাআলার কাছে তোমরা যে, মানে তারদাউনাহা, যে অর্জিত সম্পদগুলা তোমাদের, তারপরে ব্যবসার আশঙ্কা, তোমাদের বাসস্থান, তারদাউনাহা ও মাসাকিনা তারদাউনাহা, এবং তোমরা যে বাসস্থানে বসবাস করো এই বাসস্থানগুলো যদি তোমাদের কাছে কি হয়, আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে যদি প্রিয় হয়। কয়টা বললাম? 1 নম্বর হচ্ছে আবা উকুম, তোমাদের পিতা, আবনা উকুম, তোমাদের পুত্র, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, তারপরে হচ্ছে ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমাদের মাল সম্পত্তি, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ব্যবসার সম্পত্তি ভয়, মানে কমে যাওয়ার আশঙ্কায় যে তটস্থ, ও মাসাকিনা তারদাউনাহা, এবং তোমরা যে বাড়ি ঘরে বসবাস করো। কয়টা?
8টা, এই বাড়িঘরে যে বসবাস করো এই 8টা বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন আহাব্বা ইলাইকুম, যদি তোমাদের কাছে প্রিয় হয় এই 8টা বিষয়, কিসের থেকে? মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুল যা বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রসুল যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন, এগুলোর থেকে যদি এই 8টা বিষয় তোমাদের কাছে প্রিয় হয় তাহলে কি করো? ওয়া জিহাদিন ফি সাবিলি, 3টা কাজ, আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহ রাসূলের ইতাআত করা। 3 নম্বর হচ্ছে জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই 3টা কাজের থেকে ওই 8টা কাজ যদি তোমাদের কাছে প্রিয় হয়, কয়টা কাজ? 8টা কাজ প্রিয়। কি? বাপ, পুত্র, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, সম্পত্তি, তারপরে ব্যবসা এবং বাড়িঘর, এই 8টা কাজ যদি আল্লাহর রাসূল এবং জিহাদের থেকে যদি তোমাদের কাছে প্রিয় হয়, আবার বলছি কাজ হচ্ছে 8টা বিষয় হচ্ছে বাপ, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, সম্পত্তি, তারপরে হচ্ছে ব্যবসা এবং বাড়িঘর। এগুলো যদি 3টে কাজ থেকে প্রিয় হয়, এক আল্লাহ তাআলার হুকুম, প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে যদি এই 3টে কাজের থেকে যদি ওই 8টা কাজ প্রিয় হয়, 3বার বলছি না, এখন আল্লাহ তাআলা কি বলতেছেন? যদি প্রিয় হয় কি করো? তাহলে ফাতারাব্বাসু, অপেক্ষা করো। আল্লাহ তাআলা বলতেছেন কি, যদি এই 3টা কাজের তুলনায় ওই 8টা কাজ তোমাদের কাছে প্রিয় হয় তাহলে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো। কিসের অপেক্ষা? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যে আল্লাহ তাআলার হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ তাআলার হুকুম কী রকম? আল্লাহ তাআলা কি হুকুম দেবেন? আমাদের ধ্বংসের জন্য তো। যদি এই 8টা কাজ আমরা এই 3টা কাজের থেকে প্রাধান্য দেই, আল্লাহ তাআলা আমাদেরকে হয় চেঞ্জ করে দিবেন অথবা আমাদেরকে ধ্বংস করে দিবেন, মানে আমাদেরকে পরিবর্তন করে অন্য কোনো জাতি দিতে পারেন, কিংবা আমাদেরকে ধ্বংস করে কিয়ামতও দিতে পারেন। এই পর্যন্ত অপেক্ষা করো। আরও আছে ব্যাখ্যা যে আল্লাহ তাআলা আমাদেরকে অপেক্ষা করতে বলতেছেন, যদি তোমরা যদি এই 3টা বিষয়কে বেশি প্রাধান্য দাও ওই 8টা বিষয়ের থেকে, তাহলে ওই 8টা বিষয়ের যে কোনো বিষয়ে তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে না? বাবা মা মারা যেতে পারে না, স্ত্রী সন্তান মারা যেতে পারে না, ধন সম্পত্তি শেষ হয়ে যেতে পারে না, ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে না, সব ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই 3টা বিষয় কিন্তু কখনো ধ্বংস হবে না। অতএব এই 3টা বিষয়ে তোমাদেরকে প্রাধান্য দিতে হবে, না হলে তোমরা এই আল্লাহ তাআলার হুকুম পর্যন্ত অপেক্ষা করো। কি সেটা? আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যদি তোমরা এরপরেও এই 8টা বিষয়কে প্রাধান্য দাও তাহলে তোমরা ফাসিক জাতি হিসেবে পরিগণিত হবে। আর আল্লাহ তাআলা ফাসিক জাতিকে পথ দেখান না। আল্লাহ তাআলা ফাসিক জাতিকে পথ দেখান না। আল্লাহ তাআলা উপরেও বলছেন যে তোমরা যদি আল্লাহ তাআলার হুকুম না মানো তাহলে কি করো? তাহলে কি হবে? তোমরা জালিম হবে। উপরে বলছেন জালিম হবে, নিচে বলতেছেন আবার ফাসিক হবে। তার মানে জালিম এবং ফাসিক খুব কাছাকাছি, তাই না? তাহলে আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমাদেরকে প্রাধান্য দিতে হবে 3টা বিষয়। 1 নম্বর কি? আল্লাহ তাআলা যা কিছু বলেছেন হুকুম হলে পালন করতে হবে, নিষেধ হলে সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। 2 নম্বর, আল্লাহ রাসূল আমাদেরকে তার আদর্শ অনুযায়ী চলার যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূলের পথে চলতে গিয়ে যদি কোনো বাতিল, যদি কোনো ফাসিক, যদি কোনো জালিমরা এসে যদি আমাদের বাধা প্রদান করে সেখানে আমাদেরকে প্রতিহত সহ জিহাদ করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই 3টি কাজ আমরা যতদিন পর্যন্ত নিজেদের
মহব্বতের বস্তু হিসাবে না পরিগণিত হতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ফাসিক থেকে যাব, জালিম থেকে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম মোতাবেক চলার তৌফিক দান করুন। ফাসিক এবং জালিম থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার জুমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।